তো বন্ধুরা, মেথি চিকেন তো অনেক খেয়েছেন। তো ভাজা পেঁয়াজ আর মেথি পাতা দিয়ে বেটে এইভাবে একবার খেয়েই দেখুন, অসাধারণ খেতে কিন্তু। তো চলুন রেসিপিটা চটপট করে দেখিনি। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন। চিকেন কিন্তু অনেকে চিলি চিকেন রেসিপি খেয়েছেন, আজকে একটু বানাবো আলাদাভাবে। এখানে বেটে নিয়েছি আদা জিরে, আর এখানে হচ্ছে রসুন, এটা টমেটো, শুকনো লঙ্কা, বেশ খানিকটা, মাংসের পরিমাণ কিন্তু অনেক, পেঁয়াজটা কিন্তু আদা বাটা করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু বলেছি মেথি চিকেন, এই যে মেথিটা কিন্তু এটা বাড়িতেই শুকনো, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু বাজারের থেকে কেনা না, বাড়িতে শুকনো, টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এই যে চিকেনের কিন্তু চামড়াটা ছাড়ানো হয়নি, চামড়াটা কিন্তু শুদ্ধ। এটাতে কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর হয়। চামড়া ছাড়িয়ে কিন্তু আমরা সকলেই খাই, বেশিরভাগ লোক কিন্তু চামড়া খেতে ভালোবাসে না, তার জন্য কিন্তু চামড়া দিয়ে খায় না, কিন্তু চামড়া দিয়ে খেলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু চামড়াটা স্কিপ করতে পারেন, মানে শুধু মাংসটাই নিতে পারেন স্কিনটা ছাড়া। দিয়ে দিলাম কিন্তু গরম মশলা ফোড়ন, একদম কিন্তু জিরে ফোড়ন দিচ্ছি না। গরম মশলাটা কিন্তু এই যে ফোড়ন হয়ে গেছে, বেশটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে মেথি চিকেনটাই। এইভাবে একটু চিকেনটা করে খেয়েই দেখবেন, অসম্ভব কিন্তু টেস্ট হয়, সত্যি বলছি। নর্মালি আমরা তো মেথি চিকেন খাই, কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজটা কিন্তু সুন্দর ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু মাংসের পরিমাণটা বেশি, সেহেতু কিন্তু নর্মালি আমার যে গ্যাসটা সেটা বানাচ্ছি না, দেখতেই পাচ্ছেন। এটা একটুখানি বড় গ্যাস, সেটা কিন্তু মানে বড় গ্যাসের থেকে মিডিয়াম সেটাই বানাচ্ছি। মাংসের পরিমাণটা 5.5 কেজি, তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বেশি। বাড়িতে একটু ছোটখাটো অনুষ্ঠান, তাই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ কিন্তু আমি তুলে নেব। এই যে ব্রাউন কালারের পেঁয়াজ দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিছুটা। এবার এখান থেকে কিছুটা চলুন তুলে রেখে দিই, আর কিন্তু অল্প একটু তুলে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে, সঙ্গে সঙ্গে জলটাও দিয়ে দিচ্ছি। এবার জলটার সঙ্গে সুন্দরভাবে একটুখানি কষে নেবো, মানে ওই মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এবার এটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এটা কিন্তু সব মশলা একসঙ্গে দিয়ে কিন্তু করবো না, বারবার বলছি, মেথি চিকেনটা কিন্তু একটু আলাদা হবে। এই এক একটা মশলা দেবো, এক একটার কাঁচা গন্ধ যাবে, তারপর আর একটা দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই যে রসুন। রসুনটা দিয়েও কিন্তু সেম প্রসেসে গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কিন্তু কষিয়ে নেব। এটারও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এই যে আধা বেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, পুরো কিন্তু পিষিনি, আধা আধা বাটা যে পেঁয়াজ, এটা দেবো কিন্তু সুন্দরভাবে কষে নেব। লঙ্কাটা কিন্তু আমি এখনো দিইনি, টমেটোও দিইনি। লঙ্কাটা কিন্তু লাস্টের দিকে দিলে না, কালারটা জানেন তো খুব সুন্দর আছে, তার জন্য কিন্তু লঙ্কা এখন দিচ্ছি না। চলুন এটা দিয়েও সুন্দরভাবে কষে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখনো কিন্তু আমি লঙ্কাটা দেবো না। এবার দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম, টমেটো। এবার চলুন এটা দিয়েও কিন্তু 1 থেকে 2 মিনিট মতো সুন্দরভাবে কষে নেব। যেহেতু সবকিছু আলাদা আলাদা কষে নিলাম, সেই জন্য কিন্তু গ্যাসটা অবশ্যই কিন্তু সিম করে নিয়ে সবকিছু এরকম আলাদা করে কষে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আবারও। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এই যে লঙ্কা ধোয়া যে জলটা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু বেশিক্ষণ কষার দরকার নেই, ওই আমরা শুধু একটু মিলিয়ে নেবো এটাকে। 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি কিন্তু লঙ্কাটা, দেখতেই পাচ্ছেন। এদিকে দেখুন মেথিগুলো কিন্তু যেহেতু বাড়ি, সেহেতু কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নেওয়া হচ্ছে। এই ডাটাগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো শুদ্ধ, এগুলো কিন্তু নরমই হয়, এগুলো শুদ্ধই কিন্তু কুচিয়ে নেওয়া হয়েছে। এবার এর থেকে এরকম আধাটা কিন্তু দিয়ে দেবো, আর আধাটা এই যে রেখে দিলাম, ওই আধাটা কিন্তু পরে ইউজ করবো। এবার এই আধাটা দিয়ে এই মশলার মধ্যে একটু মিশিয়ে নেব। এবার চলুন মাংসটা দিয়ে দিই, দিয়ে দাও, ঢেলেই দিয়ে দাও। এবার মাংসটা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কষতে হবে, একটু কিন্তু ধৈর্য ধরে সুন্দরভাবে কিন্তু এটাকে কষে নেবো বেশ খানিকক্ষণ। ওই ধরুন 10 থেকে 15 মিনিট তো অবশ্যই কষে নিতে হবে। এতক্ষণ কিন্তু গ্যাসটা কিন্তু মিডিয়ামে ছিল, এবার কিন্তু জোর করে দেবো। দেখতেই পেলেন কতটা জোর করে দিলাম। এবার কিন্তু জোর করেই কিন্তু এটাকে সুন্দরভাবে কষতে হবে। আমি এর মধ্যে এই যে পা দিয়েছি, কিন্তু আমাদের এখানে খেতে ভালোবাসে যারা, কিন্তু খাবেন না, বাজে কমেন্ট করবেন না, তারা দেবেন না, ব্যাস। তাই না, অনেকেই খান না, ঘৃণা করে, সেটা যার যার ব্যাপার, ঘৃণা লাগতেই পারে। আমরা যেহেতু খাই সেহেতু ঘৃণা লাগে না, আর যারা খায় না তাদের কিন্তু অবশ্যই ঘৃণা লাগে। আর একটা কথা, পাগুলো না থাকলে তো মুরগিগুলো হাঁটতে পারতো না, আর আমরা খেতেও পারতাম না। তার জন্য ঘৃণা না করে পাশে রেখে খেলেই হয়ে যায়। তো চলুন, এগুলো আপনারা স্কিপ করতে পারেন।
পা, তারপরে স্টমাক, তারপরে হচ্ছে মেটে সবকিছু স্কিপ করতে পারেন। তো আমাদের এখানে খাই জন্য আমরা দিয়ে দিলাম। চলুন সুন্দরভাবে কষে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশটা কিন্তু কষা হয়ে গেছে, এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। 10 মিনিট কিন্তু বলেছিলাম, কিন্তু 10 মিনিট কিন্তু হবে না। এটা কিন্তু বেশটা মাংস, তার জন্য কিন্তু একটু সময় লাগবে। বারবার পাগুলো সামনে চলে আসছে, কিছু মনে করবেন না, খাওয়ারই তো জিনিস। তো চলুন আর একটুখানি কষে নিই। এদিকে দেখুন যে পেঁয়াজ ভাজা আর মেথি পাতাটা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এরকম করে বেটে দেবো। অবশ্যই কিন্তু এরকম করে একবার বেটে দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। তো চলুন বেটে নিয়ে এটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষা কিন্তু একদম কমপ্লিট, একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরকম কিন্তু হাই ফ্লেমে রেখেই কষাটা কিন্তু করতে হবে। এবার চলুন আলুগুলো কিন্তু ভেজেই রেখেছিলাম, আলুগুলো এবার দিয়ে দেবো। শুধু একটু মিশিয়ে নেবো, আর কিন্তু কিচ্ছু করবো না। এবার কিন্তু জল দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও জল দিয়ে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো টকবক করে ফুটে গেছে। এবার চলুন এখান থেকে একটুখানি ঝোল নেব। আর এই যে বেটে নিয়েছিলাম পেঁয়াজটা ভেজে আর ওই মেথি পাতা যেটা বাড়ির তৈরি, এটাকে এর মধ্যে কিন্তু মিশিয়ে নেব। এবার চলুন এটাকে কিন্তু এতে দিয়ে দেব। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্যাস কিন্তু জ্বলছে না। এবার দিয়ে দিচ্ছি এই যে বাটা গরম মশলা। এটা কিন্তু হাতে বাটা গরম মশলা, এটা কিন্তু মিক্সিতে না, মানে ভাজা না, হাতে বাটা গরম মশলাটা দিলেই কিন্তু টেস্ট হবে। চলুন এবার যেমনটা করি, গরম মশলাটা দিয়ে কিন্তু আর ফোটাবো না, এটা কিন্তু মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি। সবশেষে একটুখানি ঘি আর একটু গরম মশলা, বাটা গরম মশলা দেখতে পেলেন, দিয়ে দিলাম। নামিয়ে নিয়েছি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।